close till I get up. Hey, assalamu alaikum, welcome to our new video. আজকে আমি আসছি আমাদের ভুট্টার বাইয়াতে জমিতে, যেখানে ভুট্টা লাগানো আছে, কিন্তু ভুট্টাগুলো কি একটা অবস্থা, কুকুর আর কাঠবিড়ালিতে খেয়ে শেষ করে দিয়েছে। আমি ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে আমাদের ভুট্টার জমি। এগুলো মানুষের ধান, ওইদিকে বিশাল বাগান। এগুলো দেখে অবাক হওয়ার কিচ্ছু নাই, আমরা যারা অবাক করি তাদের এগুলো প্রতিনিয়ত ঘটতেই থাকে। এগুলা শেষ করে দিয়েছে। পুরাই শেষ। একবারে নষ্ট করে দিয়েছে। গতকালকে আমি ভিডিও করতে বেরিয়েছিলাম বা ভিডিও করতে শুরু করেছিলাম, তখন বৃষ্টি শুরু হয়েছিল। আজকে আমি আবার ভিডিও করতে বেরিয়েছি। কালকে যে জন্য কাজ ভিডিও করা হয়নি, সেই সমস্যাটা হলো যে আমি বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করি। আমি একজন ফ্রিল্যান্সার, সেই সুবাদে আমি কাল সারাদিন ব্যস্ত ছিলাম। তো কালকে রাত্রে কাজ ডেলিভারি দেওয়ার পরে এখন আমি ফ্রি হয়েছি। বলতে আরও প্রজেক্ট আছে, সেগুলো আবার বাইরে আমি ঘুরতে আসছি, এখান থেকে যাওয়ার পরে সেগুলো আবার কাজ করতে হবে। তো আপনাদের জন্য ভিডিও করা, আমার জন্য, আপনাদের জন্য। তো পরিবেশটা দেখুন কত সুন্দর, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ধন্যবাদ। সো আমি কয়েকটি সিনেমাটিক শট নিলাম, সেগুলো এখন বাড়ি যাবো, এডিট করবো, তারপর আপনাদের জন্য আপলোড করবো। আপনারা We'll go through the wastelands, through the highways, and on we'll go. সো গাইস, ভিডিও করতে বাইকে পরে যে ক্যামেরা লাগিয়ে ভিডিও করতেছে, আমি এখানে এসে দাঁড় হলাম যে আসলে দেখুন আসলে গ্রামটা কী পরিমাণ সুন্দর হতে পারে, আপনি এই জায়গাটা দেখলে শুধু বুঝতে পারবেন। এদিকে হলো আবার ধানের ক্ষেত, ভুট্টা আবাদ, তারপরে এখানে একটা নিচে ছোট্ট একটা ক্যানেল, জলাধার, এখান দিয়ে পানি প্রবাহিত হয়। এখানে আমাদের ছোটোবেলায় অনেক ইতিহাস আছে। আমরা এখানে ছোটোবেলায় মাছ ধরতে আসতাম, এখন বড় হয়ে গেছি, খুব একটা বড় হয় না, এখনও মাছ ধরতে আসি। এখানে আমাদের অনেক স্মৃতি বিজড়িত আছে। আমরা এদের ব্রিজের ওপর থেকে লাফ মারতাম, দিয়ে গোসল করতাম। এটা অনেক ছোটোবেলার গল্প। সো গাইস, একটা ছোট্ট ঘুরে চলে এলাম আমাদের এলাকা, আমাদের গ্রাম, আমাদের জমি থেকে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এখন আমার কম্পিউটার এডিট শুরু করে দেবো, আমার কাজ প্রজেক্ট চলতেছে এখানে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।